মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সহিংসতার কারণে আবারও নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়েছে। গত শনিবার পর্যন্ত রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। বাংলাদেশ সরকার ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNHCR যৌথভাবে ইতিমধ্যেই তাদের আঙুলের ছাপ সংগ্রহ করেছে। তবে এখনও নতুন আসা রোহিঙ্গাদের আইরিশ পদ্ধতিতে পরিচয় শনাক্তের অনুমতি দেয়নি সরকার। নতুন এই অনুপ্রবেশের ফলে দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা বেড়ে দাঁড়ালো 13,13,000-এ। নতুন আগত রোহিঙ্গাদের জন্য আবাসন সংকট দেখা দিয়েছে। এ নিয়ে UNHCR আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে। তবে সরকার মৌখিকভাবে জানিয়েছে নতুন ঘর নির্মাণের মতো আপাতত আর জায়গা নেই। সালের নভেম্বর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত এই নতুন রোহিঙ্গাদের প্রবেশ ঘটেছে। বিশেষ করে গত বছরের মে জুনের পর থেকে প্রবাহ বেড়েছে। এখনও প্রতিদিনই রোহিঙ্গারা নাফ নদী ও পাহাড়ি পথ ধরে বাংলাদেশে প্রবেশ করছে। শুধু গত সপ্তাহেই রাখাইন থেকে 1,448টি পরিবার এবং আলাদাভাবে আরও 5,930 জন রোহিঙ্গা এসেছে। নতুন রোহিঙ্গারা মোট 29,607টি পরিবারের অন্তর্ভুক্ত। তাদের মধ্যে প্রায় 54%ই নারী। বর্তমানে নতুন আসা রোহিঙ্গাদের বেশিরভাগ কক্সবাজারের 20টি ক্যাম্পে আত্মীয় স্বজনের বাসায় অবস্থান করছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, নতুন করে ঘর নির্মাণের জন্য জায়গা নেই। তিনি সতর্ক করে বলেছেন, নতুন ঘর নির্মাণ করলে রাখাইনে থাকা অন্যান্য রোহিঙ্গারাও বাংলাদেশে আসতে উৎসাহিত হবে, যা প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে। রাখাইনে জান্তা সরকার এবং আরাকান আর্মির মধ্যে চলমান সংঘাতের কারণেই এই নতুন ঢল দেখা দিয়েছে। বর্তমানে রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক সময়ে বাজেট সংকটের কারণে সহায়তার পরিমাণ কমে এসেছে, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে। বিশেষজ্ঞরা বলছেন, 12 লাখের বেশি রোহিঙ্গার বোঝার সঙ্গে নতুন অনুপ্রবেশ যুক্ত হওয়ায় বাংলাদেশের উপর মানবিক ও নিরাপত্তা সংকট আরও গভীর হয়েছে। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।